পাকিস্তানের একটা বুলেট খরচ না করে ভিক্ষার ঝুলি ধরাই দিছে। বাংলাদেশের কি করতে পারে আরো বুঝে নিয়েন। তাদের কিছুই করতে হবে না। বাংলাদেশের লোক পানিতে না, ভাতে না, এমনি মারা যাবে না খায়। কালকে যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয় না, ওই যে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান, এই কথা বলার মতো ঠোঁটে শক্তি থাকবে না যে সুধীর ভাইরা এগুলো বলে। আর ভারত বয়কট মারায় না যারা, এখন তো পাশা বড় হয়ে গেছে গা, পাশা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়েছে এক একজনের। গোয়াতে না, গুজ্জদাতে পুরো বিচি যাবে না ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয়। চাপা মির্জা ফখরুল ভারতের হুমকি দেয় শেখ হাসিনার ছেড়ে দিতে হবে। কিছু আপনার ঠিক মতো দিচ্ছে না যে ভারত কোনোদিন কোনো বন্ধুর সাথে বেইমানি করে না। আমি আপনাদের কয়েকদিন আগেই বলছি, পৃথিবীতে দুইটা রাষ্ট্র কোনোদিনই তার শুভাকাঙ্ক্ষী বন্ধুর সাথে বেইমানি করে নাই। এক নম্বর হচ্ছে ভারত, দুই নম্বর হচ্ছে রাশিয়া, অথবা এক নম্বর রাশিয়া, দুই নম্বর ভারত। এরা কোনোদিনই বন্ধুর সাথে বেইমানি করে। বন্ধুরা, পূর্ব পাকিস্তানের তরফ থেকে মির্জা ফখরুল তিনি ভারতের তরফ থেকে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার জন্য ভারতকে ওয়ার্নিং বা ধমকি দিয়েছে। তারা বলেছে যে এরকম একজন ব্যক্তিকে ভারত যদি ফেরত না দেয় পূর্ব পাকিস্তানের হাতে, তাহলে তারা ভারতের সাথে যুদ্ধ করবে। ভাবুন, এদের কপাল ভালো, এখনো পর্যন্ত ভারত সরকার বা ভারতের বিদেশ মন্ত্রী বা অজিত ডোভাল বা কেউই এই বিষয়টিকে এতটা গুরুত্বপূর্ণভাবে নেয়নি, জাস্ট লাইটলি ভাবে নিয়েছে। যেটা হোক, এর উপর এখনো ভারতের বিদেশ বিভাগ বলুন বা ভারতের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া তো জানানো হয়নি। তবে এই মুহূর্তে ভারত যদি এদের উপর এই বিষয়টির উপর বা এই স্টেটমেন্টের উপর কোনো প্রতিক্রিয়া জানায়, তাহলে মির্জা ফখরুলের অবস্থার কি হবে সেটা তাদের কল্পনার বাইরে। যে দেশটি এই মুহূর্তে বহুত লাফাচ্ছে, সেই দেশটি তারা জানে না যে এই মুহূর্তে তাদের সাথে কি হতে চলেছে। জাস্ট কয়দিনই হয়েছে অন্তর্বর্তী সরকার তৈরি করা, এরই মধ্যে দেশের অবস্থা এই। ভাবুন, ভারতের অধিকাংশ জিনিস বা এক্সপোর্ট করা বন্ধ। ভারত যদি সমস্ত এক্সপোর্ট বন্ধ করে দেয়, তাহলে তাদের কি হবে? আপনারা জানেন, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি জাস্ট মুখের কথাই সবারই পিছনে ফেটে যায়। গত 2 দিন আগে চীনকে নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছিল, হ্যাঁ, চীনকে নিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি চীন যে কালোবাজারি করে বা চুরি করে ভারতের ভেতরে নিবেশ করছিল, সেটাকে নিয়ে স্টেটমেন্ট দেওয়াতে চীনের ফেটে যায়। ভারতের বিদেশ মন্ত্রী যখন আমেরিকাকে নিয়ে যা স্টেটমেন্ট দেয়, সেটার পরিপ্রেক্ষিতে আমেরিকা বাধ্য হয়ে যায় ভারতকে রিপ্লাই দিতে, ভারতের ওপর ব্যবস্থা নিতে। এবার ভাবুন, সামান্য একটি দেশ পূর্ব পাকিস্তান, যার নিজেদের এখনো পর্যন্ত অকাত্রায় ঠিকঠাক ভাবে তৈরি করতে পারেনি। আমাদের আরেকটি সব থেকে বড় শত্রু দেশ পাকিস্তান, সেই পাকিস্তানটিকে ভারতের তরফ থেকে বিনা গুলি চালিয়ে তাদের হাতে কাঠোরা ধরিয়ে দিয়েছে। একবার ভাবুন, এই মির্জা ফখরুলের স্টেটমেন্টটিকে ভারত যদি কোনো রকম ভাবে সিরিয়াসলি ভাবে নিয়ে নেয়, তাহলে এদের অবস্থাটা কি হতে পারে? যাই হোক বন্ধুরা, আমি এর উপর বেশি কিছু বলতে চাই না, কারণ আমি বললে ভাববে যে ভারতীয় ব্যক্তি হয়ে সেই জন্য ভারতের নাম করছে। চলুন, স্যার শেখ ফরিদ যেভাবে এদেরকে ধুয়ে দিয়েছে সেটা আপনারা নিজেরাই শুনে নিন, কেননা এই বিষয়গুলোর উপর শেখ ফরিদের মতন ব্যক্তিরা ভালোভাবে বোঝে। আমি ওই সমস্ত মাদ্রাসা ছাব্বা কট্টরবাদী জিহাদিদের কথা বাদ দিলাম, তারা তো ইসলাম ছাড়া কিছু বোঝে না। যাই হোক, ভিডিওটি চলুন দেখে নিই। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি ভারতকে এক হিসেবে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে, ফেরত দিতে হবে। মির্জা ফখরুলের এই হুমকিতে ভারত কি কি প্রতিক্রিয়া দেখাতে পারে আপনাদের কি মনে হয়? আপনি পশ্চিমবঙ্গের বাইরে আর ত্রিপুরার বাইরে, আসামের বাইরে অনেক জায়গা আছে বাংলাদেশ নাম বললেই চিনে না। এই ভারতের অনেক রাজ্য আছে বাংলাদেশ নাম বললে আপনাকে চিনবে না, তারা মনে করবে এটা বাংলাদেশের প্রদেশ। আবার আপনি যদি তামিলদের এই মির্জা ফখরুলের হুমকি সম্পর্কে কিছু বলেন, তার প্রথমে এটা বিশ্বাস করবে না যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের লোক এটা বলতে পারে। তামিলদের কথা বললাম, তারা হাসবে। তারপর যদি বিশ্বাস করাইতে পারেন, তারা হাসাহাসি করবে। মানে যে কোনো ইন্ডিয়ান, পশ্চিমবঙ্গের কথা বাদ দিয়ে, ত্রিপুরার কথা বাদ দিয়ে, আপনি যে কোনো অঞ্চলের ইন্ডিয়ানদের যদি আপনি বলেন যে বাংলাদেশের একটা বিরোধী দলীয় নেতা যার নিজের পদ যে কোনো সময় চলে যেতে পারে, এমনি
ঠিক আছে, সেই দলের সেক্রেটারি বা মহাসচিব জেনারেল সেক্রেটারি বলেছেন ভারতকে হুমকি দিছে। তারা হাসতে হাসতে তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায়। বিশ্বাস যদি আমার কথা না হয় আপনাদের, বাংলাদেশের বহু এন্টি ইন্ডিয়ান মানে ভারত বিদ্বেষী লোক তামিলনাড়ুতে আছে, তাদেরকে আপনার পরিচিতদের ফোন করেন, তাদের বলেন আমি শেখ ফরিদ বলছি যে দক্ষিণে, খালি তামিলনাড়ু দক্ষিণের সাউথের ভারতের দক্ষিণ অঞ্চলে দক্ষিণাত্যে মানে দক্ষিণের যত নাগরিক আছে তাদের আপনি বলেন যে বাংলাদেশের একটি বিরোধী দলের সেক্রেটারি ভারতকে হুমকি দিছে। তারা কিভাবে হাসে আর কি বলে আপনার বকা দিবেন না, তারা শুধু হাসবে আর মিষ্টি মিষ্টি কিছু কথা বলবে। আপনার বিশ্বাস নয়, আপনি এখনই জানতে পারেন। এখন আমরা এটার কূটনৈতিক প্রভাব, তারপর রাষ্ট্রীয় প্রভাব কি পড়তে পারে আমরা একটু আলোচনা করি। আর ভারতের মানুষ বাংলাদেশ নিয়ে তো আলোচনা পছন্দই করে না, তারা বিশ্বাস হয় না, কলকাতা ত্রিপুরা আসাম ছাড়া কেউ এটা আলোচনাই করে না বাংলাদেশ নিয়ে। তাদের সময়ই নেই বাংলাদেশের রাজনীতি আলোচনা করার। বাংলাদেশে কি হইলো না হইলো এটা নিয়ে তাদের কোনো আগ্রহই নাই। বিশ্বাস হয় না, আপনি আলাপ করে দেখেন, যারা বিভিন্ন প্রদেশ ঘুরেছে তাদের জিজ্ঞেস করে দেখেন, বা আপনি গিয়ে প্রমাণ করতে পারেন আমার কথা সত্য না মিথ্যা। আর যদি আমার কথা মিথ্যা প্রমাণ সত্য না হয় তাহলে আপনি মনে না হয় তাহলে বমিয়া মানে আসতে বললেন, ভারতে এসে জিজ্ঞেস করতে পারেন বাংলাদেশ সম্পর্কে মানুষ কি বলে। আমি এটা লিখেছিলাম কিন্তু, এবং এটা সাক্ষ্য আছে আমাদের জামালপুর লোক। ত্রিপুরা ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য এবং ছোট রাজ্যের মধ্যে একটি। আমি একটি হাসপাতালে একজন মহিলাকে জিজ্ঞেস করছিলাম আজ থেকে 5 বছর আগে, সাক্ষী আছে কিন্তু, ওর বললেন সাফ মারছি, আমাদের জামালপুর লোকই সাক্ষী। আমি তাদের জিজ্ঞেস করছিলাম, দিদি যদি আবার কোনোদিন বাংলাদেশের মানুষকে 71 সালে জায়গা দিতে আপনারা দিবেন না? কত পাগল হইনি আমরা, মুসলমান তো দূরের কথা, হিন্দুদেরই জায়গা দিব না। এটা 5-7 বছর আগের ঘটনা। এটা একটা হাসপাতালে গিয়ে এত রাত্রে কেউ কাউকে কল দেয় জরুরি প্রয়োজন ছাড়া? মানুষের একটু কমন সেন্স থাকা উচিত। হ্যাঁ, আপনার 5-7 বছর আগে জিজ্ঞেস করছি যে যদি এরকম কিছু ঘটে, যেমন আমি বহু আগেই ভবিষ্যৎবাণী করছিলাম যে ভারত যেদিন গরু রপ্তানি বন্ধ করে দিবে, গরু চুরি বন্ধ করে দিবে, বাংলাদেশে গরু মাংস 1000 টাকা কেজি হবে। আমি 5-7 বছর আগেই দেবী শেঠির হসপিটালের বেডে বসে এই কথা জিজ্ঞেস করছিলাম একজন ত্রিপুরার মহিলার কাছে। মহিলা বলছে আমরা এত পাগল হয়নি, মুসলমান তো দূরের কথা, আর আমরা বাংলাদেশিদের জায়গা দিব না। চিন্তা করে দেখছেন তো? তো একটা সবচেয়ে দরিদ্র এবং দুর্বল রাজ্যের মহিলা এই কথা বলে। তামিলনাড়ুর যারা, তাদের যদি আপনি বলেন মির্জা ফখরুল, হাসতে হাসতে। আবারও বলছি, কেন বলতেছি, আমি ফোন করেছি, জিজ্ঞেস করেছি, আমার যারা তামিল ফ্রেন্ডস আছে আমি তাদের বলেছি, আমাদের দলের একটা মহাসচিব বলেছে আপনারা যদি শেখ হাসিনাকে ফেরত না দেন তাহলে বিএনপি এই করেঙ্গা, হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা, এটা বলছে। তারা আমাকে বলে এগুলো আলাপ বাদ দাও, এই সমস্ত ফালতু কথা। মির্জা ফখরুল কে? আমি বলছি বিএনপি কি? তারা বলছে আমাদের বাংলাদেশের একজন জেনারেল, বিএনপি একটা রাজনৈতিক দল, এটার একটা জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল। তোমাদের জেনারেল সেক্রেটারি দিয়ে তোমরা পানি খাও। ঠিক আছে, এটা আলোচনাই করতে আগ্রহী না, এটা না, উৎসাহ নাই তাদের। নইলে বাংলাদেশ বিদ্বেষী যত কথা বলা হয়, ভারতীয় জনগণ যদি এটা সিরিয়াসলি নিত তাহলে বাংলাদেশের জনগণের ভিসা দিলেও থাপড়াইতো, বাংলাদেশে গেলে, ইন্ডিয়াতে গেলে থাপড়াইতো। তামিলদের আপনারা চিনেন। যাই হোক, যা বলছিলাম, মির্জা ফখরুলের প্রতিক্রিয়া কি হবে? মির্জা ফখরুল একটা শিশুর মতো। যেমন একটা শিশু, সে কিন্তু আপনি যত শক্তিমান হন। আমাকে একবার একটা বাচ্চা, 3-4 বছরের বাচ্চা এসে ধাক্কা দিল কোনো কারণে। একটা মহিলা বলেছিল তার বাচ্চা তার শক্তির সম্পর্কে তার ধারণা নাই। ঠিক তাই, যেমন আমি 4 বছর একটা ছেলে যদি এসে আমাকে লাথি দেয় আমি তার কিছু করবো, আমার পায়ে কামড় দেয় তারা কিছু বলবো, বা আমার একটা খামচি দেবে তারা কিছু বলবো। ভারতে এই জন্য বাংলাদেশ নিয়ে কিছু বলে না, মির্জা ফখরুলকে তাই কিছু বলবে না, কারণ তারা একটা নাদান শিশু মনে করে। ভারত যদি মাইন্ড করে এই মির্জা ফখরুলের কথা, প্রথমে আগে তারেক রহমানকে দিয়ে ফোন করে তার আগে সেক্রেটারিশিপ খাবে, তার যে জেনারেল সেক্রেটারি গিরি আগে খতম করবে। ঠিক আছে, তার সেক্রেটারি জেনারেল গিরি আগে খতম করবে ভারত যদি মাইন্ড করে। তাও কাকে দিয়ে ফোন করবে জানেন? তারেক রহমানকে দিয়ে। ধরেন জয় শঙ্কর যদি কালকে তারেক রহমানকে ফোন করে, সে তো মনে করবে আমি
আসমানের সাথ পেয়ে গেছি। আর ফোন করে যদি বলে আগে মির্জা ফখরুল তারাও মহাসচিব সরাও, ফোনটা দেরি করতে দেরি, তারেক রহমান আগে মির্জা ফখরুল সরাবে। কি আপনাদের বিশ্বাস হয় না? মেজর গৌরবারিয়া এটা নিয়ে সমালোচনা করছে, যারা কত শিশু। আমি তার বক্তব্য শুনলাম, তার সাথে আমি একমত হতে বাধ্য, আপনিও বাধ্য। ঘাওরামি না করলে, ঘাওরামি আলাদা জিনিস। ওই আপনার চরমনের পীর তো বেহেস্তে পাঠায় দেয়া হইলো জাহাজে করে, রাত পাঙ্গায় ছিল দিলে। ওইরকম যদি আপনারা মনে করেন যে বরিশাল থেকে মিছিল নিয়ে দিল্লি দখল করবে, আবার ওই যে কেউ বলছে একদল মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা সবাই বাবর হবে, দিল্লি দখল করবে। আমি বুঝতে পারি নাই তারা কোন বাবর হবে। তারা কি ওই যে নেত্রকোনার কিশোরগঞ্জের ওই বিএনপির যে সাবেক সরাসরি বাবর হইতে চাইছে? যাই হোক, এই হচ্ছে, এরা এগুলো ভাবে না। ভারত বাংলাদেশের রাজনীতি একটুও ভাবে না, জনগণ তো ভাবেই না। পশ্চিমবঙ্গের ত্রিপুরা লোক একটু ভাবে, আর কেউ ভাবে না। আমাদের এরা মুরগির বাচ্চা মনে করে না, ডিম মনে করে, ডিম। ভারতীয় যারা, সাউথের লোক যারা, দিল্লির লোক যারা, তারা বাংলাদেশকে মনে করে একটা মুরগির ডিম, আর তারা মুরগির বাচ্চাও মনে করে না বাংলাদেশের। সাফা মেরে ডক্টর ইউনূস ওই যে বলছে না চিকেন নেক কাটবে, বলছে কাটতে হবে না তার, এই যে বলছে এর খেসারত দিতে দিতেই ডক্টর ইউনূসের, আর এমনি তো 84 বছর বয়স, তার তোর জিন্দগি যাবে না, এমনি দেখতে পারবেন এর ফলাফলটা কি হয়। তারপরে যারা যারা বলছে না ভারত সম্পর্কে হেন করেঙ্গা তেন করেঙ্গা, আবারও বলি, জয়শঙ্কর যদি মাইন্ড করে, তাহলে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির উপরে পড়বে। জয়শঙ্কর যে কি চিজ, এটা তো বাংলাদেশ আমার বুঝবে না। বাংলাদেশ মনে করো জয়শঙ্কর বোধ বাংলাদেশের ওই কি তথ্যমন্ত্রীর মতো যদি মনে করলে তো কিছু করার নাই, কেন তো আকল নাই। এরা মনে করে যে কওমি মাদ্রাসা হুজুরদের যারা আকল, তো আকল সমান। জয়শঙ্কর যদি মাইন্ড করে, বাংলাদেশের মির্জা ফখরুলের বিএনপি নামে কোনো দল ইসে রাখবে না। বিএনপির কয়েক ভাগ করে ফেলে, জানে মির্জা ফখরুল, ধারণাই নাই। কারণ সে মনে করছে যে মামুনুল মেলা শক্তিশালী, ঠিক আছে। জামাত ইসলাম বুঝে। জামাত ইসলাম কি বলছে? যে আমরা ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই। ভারত কি বলছে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে কেউ যদি বন্ধু হতে চায় তাহলে তাকে প্রমাণ করে আসতে হবে যে সে বন্ধু। কূটনৈতিক ভাষা জ্ঞানটা তো বুঝতে পারছেন, মানে সে কিন্তু একটা থ্রেট করছে, মানে বুঝাইতেছে আমাদের কারণ তুমি আর কোন চ্যাটার বালের বন্ধু, তুমি আগে দেখাও যে তুমি আমার বন্ধু, এটা বুঝাইছে। ভদ্র মানুষ ভদ্রভাবে কথা বলছে, কারণ তাদের ভাষা আমাদের ভাষা তো এক না। আর এই ভাষার মধ্যে থ্রেটও আছে, তোমার সোজা করে ভালো জামাত, তুমি থাকো, এর মানে এটাও। কারণ কূটনৈতিক ভাষা বোঝার কিন্তু বাংলাদেশের মানুষের খুব কম মানুষেরই আছে, নেতাদেরই নাই, আর সাধারণ পাবলিকের কি থাকবে। আর অজিত ধোয়াল যদি মাইন্ড করে বাংলাদেশের উপরে, পাকিস্তানের লোকের প্রীতি, ওটা বললাম না। অজিত ধোয়াল মাইন্ড করলে কি করতে পারে? অজিত ধোয়াল মাইন্ড করলে বাংলাদেশের সার্বভৌমত্ব কিন্তু থাকবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব কওমি মাদ্রাসার পোলাপান যে হুমকি দিতেছে, তারা ভারতের বিরুদ্ধে জেহাদের জন্য তৈরি, ফেসবুকে লিখে। এখন আর খারাপ ভাষা বলবো না, আমি কমিটেড, তাও একটু বলে ফেলছি। ওটা পাকিস্তান বুঝতেছে, ভিক্ষার ঝুলি হাতে ধরাই দিছে পাকিস্তানের একটা বুলেট খরচ না করে ভিক্ষার ঝুলি ধরাই দিছে। বাংলাদেশের কি করতে পারে আরো বুঝে নিয়েন। তাদের কিছুই করতে হবে না। বাংলাদেশের লোক পানিতে না, ভাতে না, এমনি মারা যাবে না খায়। কালকে যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয় না, ওই যে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান, এই কথা বলার মতো ঠোঁটে শক্তি থাকবে না যে সুধীর ভাইরা এগুলো বলে। আর ভারত বয়কট মারায় না যারা, এখন তো পাশা বড় হয়ে গেছে গা, পাশা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়েছে এক একজনের। গোয়াতে না, গুজ্জদাতে পরে বিচি যাবে না ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয়। চাপা মির্জা ফখরুল ভারতের হুমকি দেয় শেখ হাসিনার ছেড়ে দিতে হবে, কিছু আপনার ঠিক মতো দিচ্ছে না। যে ভারত কোনোদিন কোনো বন্ধুর সাথে বেইমানি করে না। আমি আপনাদের কয়েকদিন আগেই বলছি, পৃথিবীতে দুইটা রাষ্ট্র কোনোদিনই তার শুভাকাঙ্ক্ষী বন্ধুর সাথে বেইমানি করে নাই। এক নম্বর হচ্ছে ভারত, দুই নম্বর হচ্ছে রাশিয়া, অথবা এক নম্বর রাশিয়া, দুই নম্বর ভারত। এরা কোনোদিনই বন্ধুর সাথে বেইমানি করে না। আপনি শেখ হাসিনা নিয়ে আসবেন, আর আমি শেখ ফরিদ যদি এসে ভারতের জায়গা নিয়ে আপনারা আমার নিয়ে যেতে পারবেন, ভারত আপনাকে দিবে? হ্যাঁ, শেখ হাসিনা তো বহুত দূর, শেখ হাসিনা বহুত দূর কি বাত মিস্টার মির্জা ফখরুল। আপনার তো হলেন ঠুটো জগন্নাথ বিএনপির, আপনার তো নিজেরই পদ আসে কি যায়, এটার কোনো ভরসা নাই এক সেকেন্ডের।
আপনার পদের 1 সেকেন্ডে ভরসা আপনি ভারতকে হুমকি দেন শেখ হাসিনাকে নিয়ে যাবেন বাংলাদেশ থেকে। শেখ হাসিনার কি মামলা হওয়ার পর সেই মামলার রায় প্রমাণিত হয়েছে তিনি সাজাপ্রাপ্ত, আপনি আগেই তাকে চাইলেন? আপনার তো একটা মিনিমাম কমন সেন্স থাকা উচিত। আপনি তো একটা দলের মহাসচিব, আপনার তো অন্তত কূটনীতি আবশ্যক কূটনৈতিক জ্ঞান থাকলে তো আর আপনি বিএনপির মহাসচিব হইতেন না। ওটা জামাত বুঝতেছে যে জামাতের কি পরিণতি করবে। আপনারা তো বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উচ্ছেদ করে ঈদ বানাইতেছেন, ছোট ঈদ, মানে বকরি ঈদ বানাইছেন। পাকিস্তান ভাঙিয়ে কিছুদিনের মধ্যে ভারত বড় ঈদ বানাবে আপনাদের দিল কিভাবে তিল চিরকে আপনাদের পাকিস্তান যখন ভেঙে দেবে আপনারা এমনি চুপসে যাবেন। অচিরেই পাকিস্তান ভাগ হচ্ছে। পাকিস্তানকে আরেকবার 71 গেছে না, এই বাংলাদেশে যারা পেয়ারা পাকিস্তানি কিলবিল করে পাকিস্তান ভাঙার বেদনা চিৎকার করতেছে, তাদের বলে রাখি তোমরা শোনো, নির্বোধ কমি মাতাছে যারা পড়ো তাদের বুদ্ধি তো থাকে, মাথা না থাকে থাকে হোগার নিচে, ঠিক আছে? এগুলো তো বুদ্ধি শুদ্ধি নাগের কথা বাদ। যারা যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজে পড়ো তাদের বলছি, তোমাদের পেয়ারা পাকিস্তান আবার ভেঙে বেলুচিস্তান হইতেছে। আর পিওকে আছে না, যেটা তোমরা আজাদ কাশ্মীর বলো তোমাদের ভাষায়, আসলে পাকিস্তান অধিকৃত, ওটা চলে যাচ্ছে খুব শীঘ্রই, মানে আবার ভাগ হচ্ছে 2 ভাগ। তখন ওই বেদনাই তোমরা পলাইতে পারবে না। বাংলাদেশ নিয়ে এখনো ভারত ভাবে নাই। যেদিন ভাববে না, ওই যে বললাম তো, যাদের পাশা ফুলে পাউরুটি হয়ে গেছে, ময়মনসিংহে পাউরুটি, গোয়াতে বড় বেশি যাবে না গুজ্জদার দিয়ে। চর্বি জমছে না, পাশার মধ্যে চর্বি জমছে, চর্বি থাকবে না, চর্বি ছুটাই হলো ভারত যেদিন রপ্তানি বন্ধ করে দেবে। আর ভারতের কূটনীতি কি ওটা পুরো বিশ্ব জানে। মমিনুল, পাইনুল আর মির্জা ফখরুল যদি ভারতকে এরকম হুমকি দিতে পারে, আর ভারত যদি ভয় পাইতো, তাহলে ভারত তো আর ভারত থাকে না, তাহলে তো ওটা না ভারত হয় না, ওটা মালদ্বীপ বসতেছে। সিকরির ফল কি, শেষে পানি পায় না, পানির অভাবে মরতেছে মালদ্বীপ। পানি এখন ভারত থেকে নিতে হবে, খাবার পানি। কালকে যদি বিদ্যুৎ বিলের ওই যে কারেন্ট নিছেন বকেয়া চাইলে 6 বিলিয়ন থেকে আরো 1 বিলিয়ন চলে যাবে কালকে যদি কাঁচামাল রপ্তানি বন্ধ করে দেয়, এই মানে কেমিক্যাল যদি বন্ধ করে দেয়, গার্মেন্টস থাকবে? এমনি তো গার্মেন্টস চলে যেতেছে ভিয়েতনাম, পাকিস্তান, এইদিকে চলে যেতেছে, ভারতে আসতেছে, সেই খবর আপনারা জানেন। গার্মেন্টস এর কাজকর্ম চলে যাচ্ছে। আর আপনার রিজার্ভ কোথায়? আগে তো রিজার্ভের কথা প্রতিদিন পত্রিকা আসতো, এখন আসে না কেন? এখন বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের খবর আসে, কয় টাকা আছে খবর দেয় না কেন? মিডিয়া নাকি স্বাধীন। শেখ হাসিনা আমলে ব্যাপক পরাধীন ছিল। সেই মানবাধিকার গুলো কোথায়? হাজার হাজার লোক যে মারা গেল 5 তারিখের পরে, খালি 5 তারিখের আগের গুলোই বলেন, 5 তারিখের পরে যে মারা গেল সেগুলো বলেন না কেন? মানবাধিকার কি 5 তারিখের পরে শেষ? যত মানবাধিকার ছিল 5 তারিখের আগে, আগস্টের না? যাই হোক, মির্জা ফখরুলের হুমকিতে ভারতের লোকজন হাসে, কারো কারো বদ্ধ বের হয়ে যায়। আবারও বলে রাখি, অজিত ধোয়াল, জয়শঙ্কর যদি মাইন্ড করে, তাহলে আমাদের বাংলাদেশের কপালে খুবই খারাপই আছে। একটা বুলেটও খরচ করবে না। বাংলাদেশের সবার চর্বি আস্তে আস্তে শুকে যাবে, পাশার চর্বি কারো থাকবে না, এমনি শুকে যাবে। ওই বন্যা মন্যা লাগবে না। বন্যা তো বছরে 1 বার আসবে, 2 বার আসবে, শেষ। 6 মাস লাগবে না। 4 মাস পরে কি হয় আপনারা দেখেন। শেখ হাসিনাকে বলছেন না যে শেখ হাসিনাকে ফেরত দাও, হ্যাঁ সেটাই বলতে হবে কিছুদিন পরে, যে ভারতের ডাক্তার আব্বা শেখ হাসিনা সব পাঠাও, তাড়াতাড়ি শেখ হাসিনা পাঠাও, আমরা না খাই মারা যাইতেছি। এই মির্জা ফখরুলটাই বলবে একদিন যে শেখ হাসিনা আম্মা হয়। ওই কৌমি জননী বানাইছিল মাদ্রাসার পোলাবান, ওই যে কে যেন আজকে ফেসবুকে লিখছে দেখলাম, যে বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ হয়, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে যাবে, ঢাকা শহর অর্ধেক খালি হয়ে যাবে, কারণ ঘর ভাড়া দেওয়ার লোক পাবে না, শুধু দুর্নীতি বন্ধ হইলে। ঠিক আছে? আর ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয়, হ্যাঁ কি বলবো আর, কত কমন সেন্স। এখন আমার দেশের দুর্নাম হচ্ছে এগুলো বললে, আমরাই লজ্জা পাই, তার জন্য অনেক কিছু বলতে পারতেছি না। আবার বলি, একটা বুলেট খরচ না করে পাকিস্তানের বাটখারা ধরাই দিছে ভারত, সেই ভারত। আর তো বাংলাদেশ, এরা কি করবে? এর কি পরিণতি হবে? নরেন্দ্র মোদীর একটা বুলেট খরচ করে নাই, পাকিস্তানিরা চিৎকার করে সংসদে বলছে হামে বাংলাদেশ বানা দো, হামে বাংলাদেশ বানা দো, বলছে না? এই বাংলাদেশ কি বলবে? হামে পাকিস্তান বানা দো, তাহলে তো পাটকারা নিতে হবে। অচিরেই ভারত এই বাংলাদেশ থেকে বলতে হবে হামে শেখ হাসিনা वापस दो, हमें शेख हसीना वापस दो, हमें जरा चावल भेजो,
हमें डावल भेजो, কারেন্ট ভেজো, এগুলো বলতে হবে, খুব বেশি দিন নেই। আর ভারত এত বোকা, আমি আবার স্পষ্ট করে বলি, আমি শেখ ফরিদ যদি ভারতে যাই এবং থাকি, আমাকে আপনি নিয়ে যেতে পারবেন? আমি শেখ ফরিদের নিতে পারবো না। জামালপুরের এক নৈশী এক শেখ ফরিদ, জামালপুর সরিষাবাড়ি আমার বাড়ি, এক নৈশী একটা শেখ ফরিদ, কিচ্ছু না, আমি কিছু না, আমি নাথিং। কে যেন বলছে এটা এরকম ভাবে, আরে কি আমাদের কি তাহেরি, মৌলানা তাহেরি, আমি কিছু না, আমি নাদান, আমি অবুঝ। আমার মতো শেখ ফরিদের যদি আপনি আনতে পারবেন ভারত থেকে, আর তো কোথায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এত সস্তা, অত নালিয়া দেশের শেখ হাসিনা আপনি ভারত থেকে নিয়ে আসবে না, ভারত আপনাকে দিবে? ভারত এত পাগল হয়েছে, ভারত এত পাগল হয়েছে শেখ হাসিনাকে আপনাকে তুলে দিবে না? হ্যাঁ, আপনারাই আবার কাঁদবেন। এটা আমি কিন্তু বলতেছি না যে আমাদের প্রশাসন বলতেছি না, পরিস্থিতি এমন হবে বাংলাদেশের মানুষ অলরেডি বলা শুরু করছে, আগের দিনই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এই যে আপনাদের প্রিয় বমি আমিন আছে না, শিবিরের বাচ্চা, এখন ক্লিন, মানে এ হচ্ছে জামাতিদের ক্লিন শেপ শাখার আমির, এই বমি আমিন, ঠিক আছে? বমি আমিন তো আপনারা ত্রাতা মনে করছিলেন, বমি আপনাদের অব্য মনে করছিলেন, কেউ কেউ বিএনপি লোকে তাদের অব্য মনে করছিলেন, দিয়ে দিচ্ছেন আবাস, বলছে যে আপনারা সন্দীপে 15 কোটি চাঁদাবাজি করছেন, জামাত আসলেই ভালো হবে, বিএনপির দরকার নাই। ভালো হয়েছে না? এই যেরকম আপনারা বারবার ঠেলা খাবেন, আপনারা যারা বিএনপি করেন। জামাত নির্বাচন চায় না, কেন চায় না? কারণ জানেন যে নির্বাচন যত দেরি হবে আপনাদের তত বাস যাবে, বিএনপি যারা করেন, এটা জামাত জানে, যত দেরি হবে তত লাভ। কারণ জামাত তো বিএনপি ইলেকশন হলে জামাত সিট পাবে না, জানে জামাত ইলেকশনে সিট পাবে না, অলরেডি লেগে গেছে না। সমন্বয় লীগের সাথেও শুনলাম যে শিবির করে লাইতে হয়েছে, ফ্লাইং কিক মারছে, কে বা কারা, ঠিক আছে? আবার স্পষ্ট করে বলি, শেখ হাসিনাকে আবার ডেকে নিয়ে যেতে হবে। মির্জা ফখরুল ফেরত চাইতেছে না, ফেরতই চাইতে হবে। তবে এবার এই জন্য ফেরত চাইতে হবে, ভারতকে বলতে হবে, আব্বা গো তাড়াতাড়ি শেখ হাসিনা পাঠাও, আমরা নিরাপত্তা দিব তারে, চাল ডাল নুন তেল কারেন্ট এগুলো পাঠানো হলে আমরা আর বাঁচতেছি না। ওই পাকিস্তান থেকে, পাকিস্তান নিজেই কটরা লেকে ঘুমনেওয়ালা, আপনার চাল ডাল দিয়ে ফেলবে। ওই ভারতের বন্ধু রাশিয়ার কাছে গেছেন গম চাইতে, কয়দিন পর তো 72 কাছে চাইবেন জানি। যতই ভারত বিরোধিতা করেন, যত কিছুই করেন, ভারত ছাড়া বদবায়ু বেরোবে না, বদবায়ু। ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষের পায়খানা এত দূরের কথা, বদবায়ু বেরোবে না, বন্ধ হয়ে যাবে বদবায়ু বেরোবা। আমার আর কমি মাদ্রাসা ভাল পারো না, সদগার কপালে জুটবো না, লিল্লা জুটবো না, বুঝতে পারছো? শোনা না, ওই আমরা গোয়া তো ফুলে গেছে গা, ঘেরি মোটা হয়ে গেছে, পেট ফুলে গেছে গা মাসের সদগা খাইতে খাইতে। ভারত যদি সব বন্ধ করে দেয় না, হ্যাঁ, লিল্লার খুঁজে পাওয়া না। ভারত জানে কি করতে হয়। ভারত বাংলাদেশের কোনোদিনই পাত্তা দেয় নাই, বন্ধুত্ব আচরণ করছে, ছোট ভাইয়ের ছোট ভাই আচরণ করছে। ভারত যেদিন বড় ভাইয়ের আচরণ করবে, এই সমস্ত মির্জা ফখরুল তো দূরের কথা। ভারত কিভাবে, আমেরিকা তো 17 বছর লাগছে তক্তা পালট করতে, ভারতের কয়দিন লাগবে? বড় যে 3 দিন। ভারত যদি মনে করে যে বাংলাদেশের তক্তা পাল্টাবে, সর্বোচ্চ 72 ঘন্টা লাগবে। সে যেই চা মন ধরে সেই চা ক্ষমতায় থাকুক, সেটা বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, সেনাবাহিনী থাকুক, 72 ঘন্টা লাগবে। এবং এর জন্য ভারত কিন্তু একটা বুলেট ক্রস করবে না, এর জন্য ভারত কোনো ঝগড়া করবে না, বুঝবেনও না। আপনি বুঝতেই পারবেন না যেটা ভারত করলো, বুঝতে পারবেন না। এরা কিভাবে যে আসবে, ভারতের কূটনীতি সম্পর্কে যাদের ভিন্ন মতো ধারণা আছে তারা জানে। সাফা মারা, ওই মাহমুদুর রহমান, মান্নাবাইল ঘোরা জাহিদুর রহমান, তারপরে আপনার বিপিনুরা, এগুলোর বুদ্ধিতে হয়ে চলে। ভারতের যে রাস্তায় এই ফুটপাতে যে বেছে বাদাম বেছে, ওদের যেটুকু তামিলনাড়ুতে যে ফুটপাতে বাদাম বেছে, এর সমান বুদ্ধি জ্ঞান রাজনীতিক আছে এই জাহিদুর রহমান আর বিপিনুরের। এরা যেটুকু রাজনীতি বুঝে, মোবাইলে বিকাশে টাকা নেওয়া রাজনীতি এক নাকি? হ্যাঁ, এত সস্তা না। ভারতকে মির্জা ফখরুলের ধ্যান পথ থাকে কিনা, এই ভবিষ্যৎবাণী করে গেলাম, মির্জা ফখরুলের পথ থাকবে না। আর ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেন অ্যাকশন জানেন? ভারত অবজার্ভ করতেছে, আর বয়সে 84, এর বিরুদ্ধে কি অ্যাকশন হবে? কালকে হার্ট অ্যাটাক করে নিজেই মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। আর খেলাটা তো জমে যাবে নির্বাচিত সরকার আসার পরে। ভারত গেমটা খেলবে তখন। এখন তো এটা অনির্বাচিত সরকার, এর সাথে কি গেম খেলবে? এটা তো এর সাথে এটা তো আমার কথাতেই তো পাগল হয়ে যাবে। আমার বক্তব্যে ইউনূস মিয়ার যে ফরিয়া আছে আর ইউনূস মিয়া, এরা পাগল হয়ে যাবে।
আমি যদি ঠিক মতো ওই ওই প্যানিক ভট্টের মতো যদি আমি সাপোর্ট পাইতাম, প্যানিক ভট্টের মতো যদি আমি আশ্রয় থাকতো, আমার প্যানিক ভট্টের মতো যদি আমার নিরাপত্তা থাকতো, কথা বলার এমন একটা নিরাপদ প্লেস, এবং প্যানিক ভট্টের মতো আর্থিক সাপোর্ট পেতাম, 3 মাসে তো আমি তো এই সরকারে পাগল বানাই দিব, পাগল হয়ে যাবে এই সরকার, এই সরকার মাথা নষ্ট হয়ে যাবে। আর ভারত নির্বাচন হইতে দেন, নির্বাচন হওয়ার পরে তারপর না ভারত গেমটা খেলবে, কি গেম খেলবে। আর তার আগেও একটা ডলা দিতে পারে, তার আগেও একটা রপ্তানি নিয়ে একটা ডলা দিয়ে দিতে পারে, সেটা অন্যভাবে, ঠিক আছে। আর নির্বাচিত সরকার আসার পরে ভারতের সাথে আপোষ করা ছাড়া মুততে পারবে, বলে দিলাম এই কথাটা। সবার আগে যে সরকার আসবে নির্বাচন, বিএনপি তো আসবে, একটু পরিষ্কার বোঝা যায় যে নির্বাচন হয়। বিএনপি মির্জা ফখরুল এখন যা বলছে তখন বলতে পারবে, আমি লিখে দিলাম আপনাকে, আমি লিখে দিলাম, লিখে রাখেন, বিএনপি তো ক্ষমতায় আসবে। হয়তো দেরি করে নির্বাচন আসন কম পাবে, বিএনপি নির্বাচন ক্ষমতায় আসবে। এখন হলে আসন বেশি পাবে, 6 মাস পর হলে আসন কিছু কম পাবে, 2 বছর হলে আসন আরো কিছু কম পাবে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে, ঠিক আছে। মির্জা ফখরুল দোয়া করি তিনি মহাসচিব থাকেন, মন্ত্রী হন। মির্জা ফখরুল তখন আর মুখ দিয়ে এটা বলবে না শেখ হাসিনাকে ফেরত দাও। আপনাদেরকে বিশ্বাস হইতেছে না, তাই না? তাহলে অপেক্ষা করেন কিছুদিন, নির্বাচন হইতে দেন। মির্জা ফখরুল জীবনে আর একবার নাম নিবে না, বিএনপি একবারও বলবে না শেখ হাসিনাকে ফেরত দাও, জীবনও বলবে না, নিশ্চিত থাকেন আপনারা। বরং বলবে শেখ হাসিনা দাও, নির্বাচন করুক। দেখেন আগে শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নির্বাচন করে কিনা, সেটা দেখেন। বরং আওয়ামী লীগ, বরং ভারত সরকার শেখ হাসিনাকে দিবে না, পাঠাবে না, বুঝতে পারছেন? তো মির্জা ফখরুল সাহেব, আপনি যদি মনে করেন যে আপনি তো সেই লোক যে আপনি এত বড় দলে মহাসচিব বিভিন্ন পিছিয়ে দাঁড়ায় থাকেন, আর বিভিন্ন যদি ওর দলে আমার প্রধান অতিথি বানায়, আমার সামনে রাখে, তাই তো ওর আহ্বানে আমি সাড়া দিব না। আর আপনি একটা দলের মহাসচিব, বিএনপির মতো যাদের কোটি কোটি সমর্থক আছে, আপনি বিভিন্ন পিছিয়ে দাঁড়ায় থাকেন, আপনি নিজের মর্যাদা বুঝেন? আপনি তো নিজের মর্যাদাই বুঝেন না, আপনি ভারতকে কিভাবে বুঝতে পারবেন? ভারতের কূটনীতি সম্পর্কে স্টাডি করেন। শুধুমাত্র খালেদা জিয়া প্রণব মুখার্জির সাথে দেখা করছিল না, মনে আছে আপনাদের? জামাতের অর্ধ দিবস হরতালের অজুহাতে খালেদা জিয়া প্রণব মুখার্জির সাথে দেখা করে নাই, মনে আছে আপনার? এই একটা কারণেই, এটাও একটা কারণ, 2-3টা কারণ, এটা অন্যতম কারণ। সেই কারণে বিএনপি 17 বছর যাবত বিরোধী দলে, বুঝতে পারছেন? এই হচ্ছে ভারতের কূটনীতি। কংগ্রেসের প্রেসিডেন্ট কে আপনি জায়গা দেন নাই, বিজেপি এসে কিন্তু সেই প্রতিশোধ নিছে। ভারত হচ্ছে পররাষ্ট্র নীতি আর প্রতিরক্ষা নীতি তাদের এক, এই ব্যাপারে বিরোধী দল সরকারি দল সব এক। এটা দেখেন না শেখ হাসিনার ব্যাপারে? শেখ হাসিনার প্রশ্ন দেখছেন, তারা সবাই ঐক্যবদ্ধ। এমনি তো কিছু রাজনীতি চলবে, ওটা আলাদা, কিন্তু পররাষ্ট্র নীতি আর প্রতিরক্ষা নীতিতে ভারত সবাই সেন্সিটিভ। ভারতীয় লোকদের দেশপ্রেম সম্পর্কে আপনাদের ধারণা নাই, বিন্দু মাত্র ধারণা। মনে করছেন আপনাদের বাংলাদেশ সম্পর্কে যেরকম দেশপ্রেম, ভারতের এরকম। এরা যদি পেশাব করা শুরু করে বাংলাদেশের উপরে, এই 140 কোটি মানুষ, আমরা কই যাব? বঙ্গোসাগরে ভেসে যাইতে হবে আমাদের। এটা কি মনে আছে মিস্টার মির্জা ফখরুল? হয়তো দেশের জন্য ক্ষতি বয়ে আনেন না। ওই 7 সমুদ্র 13 নদী থেকে আমেরিকায় কয়দিন পাহারা দিব? আপনার আর ইউনিসের বা জামাতের আমিরের কয়দিন পাহারা দিবে আমেরিকা? কয়দিন? চীন দিতে দিবে না। অনেকে আবার আমার বলছে না চীন শেখ হাসিনা সরাইছে, এই ধারণা আপনাদের ভুল। এমনকি ভারতের কয়েকজন ইউটিউবার বলছে যে চীনের সাথে যেতে, প্রশ্নই আসে না। সরাসরি আমেরিকা, চীন বুঝি আমেরিকারে ঘাঁটি করতে দিবে এই বাংলাদেশে? হ্যাঁ, আশেপাশে। চীন এত পাগল না? ভারতের সাথে বিরোধিতা আছে দেখে আমেরিকারে বসতে দিব। চীন এত পাগল হয় নাই, চীন অবজার্ভ করতেছে। ডলা খাবো, ডলা। বাংলাদেশ ভারত এবং চীনের ডলাতে এরা সোজা হয়ে যাবে। ওই 713 নদী এনুস একটা আইছে ফরিয়া থাকার, উঠুলু আইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, আর কে প্রধান মানে এরা কি নির্বাচিত হয় অবৈধ সাংবিধানিক ভাবে? খোদ লুঙ্গি মাজাহার যে সে নিজেই বলছে যে এই সরকার অবৈধ। এই সরকার আমি বলি নাই। আর আমি তো এই সরকার মানা দরকার কি? এই সরকার কি আর কি ভিত্তি আছে? কি ভিত্তি আছে এই সরকারের? কে একে কিভাবে আসলো সে সরকার? এত সংসদ আছে, এত কোন আইন আসছে? সবগুলোর জেল হবে। এই ফরিয়া যেগুলো আছে না, এর সাথে 12টা নাকি 14টা না 16টা, সবগুলোর জেল কাটতে ইউনুস তো 84 বছর মারা যাবে, এই ফান্দে পড়বে এরা। আর শেষ বয়সে, বুইরা বয়সে এই লুঙ্গি মাজার যায় জেল খাটবো, আর বউ যায় জেল খাটবো, এই ফরিদা আক্তার। দুইজনে মিলেমিশে জেলে থাকবে, নিশ্চিত থাকেন আপনি, নিশ্চিত থাকেন আপনার। এগুলো সব জেল খাটবে, কেউ এদের জেল থেকে রক্ষা করতে, আজ হোক কাল হোক, এরা সবাই জেল কাটবে। এদের করুণ পরিণতি হবে।
এদের পরিণতি বিচারপতি মানে এত তো বিসি সিরে বিসি, তাই না? আর বিসি নিয়ে দাঁড়ায় লাগছে, এবার বিসি থাকবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে? বিসিও থাকবে না এদের।